হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। প্রিয় ভিউয়ার, আপনারা আসেননি বেলা খাইছেননি বা তার বাড়িগুলো কিতা সংবাদ। আমি আলাউদ্দিন আলাল আপনার মাঝে উপস্থিত হইলাম। আপনারা জানেন, গত বছর ডেনমার্ক প্রবাসী ভাইয়ে হাতিরখাল মাদ্রাসা ৯ নং দৌবাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডর হাতিরখাল মাদ্রাসা, যেটা খাফনা নদীর অপোজিট সাইডে মাদ্রাসাটা পড়ছে। অসহায় হতদরিদ্র মানুষ, সুবিধা বঞ্চিত মানুষ, এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, খুবই দুর্দশাপূর্ণ। ওই এলাকার মানুষগুলা সবসময় চাষাবাদে লিপ্ত এবং মাছ ধরিয়া তারা জীবিকা নির্বাহ করে বা বিভিন্ন কৃষি কাজের লগে সম্পৃক্ত। তারা টাউনের সাথে সম্পর্কটা খুবই কম, যেহেতু রাস্তাঘাটের অবস্থা বেশ বালা নাই। ওই হিসাবে গত বছর ডেনমার্কর বাইয়ে কিতাব দিছিলা ১২০ সেট মাদ্রাসার। জাজাকাল্লাহ আল্লাহ রাব্বিল আলামিন তাদের দুনিয়া এবং আখিরাত তান বালাই নসিব করুকা। এবছর আবারও কিতাব লাগে। রমজান বাদেও তারা ক্লাস নতুন করে শুরু হয়ে যাব। রমজান বাদেও তারা নতুন ক্লাস শুরু হয় প্রত্যেকটা মাদ্রাসার ক্ষেত্রে। সো এই বছর লাগে আর একটু বেশি, ক্লাস 4 বাড়ি গেছে। 4 আগে আছিল 1 2 3, এখন হয়ে গেছে 1 2 3 4। 4 এর 10 পিস। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমি অ্যাপ্লাই করছিলাম। আমার যারা মানুষ আসলা, আমার ডেনমার্কের ভাই আসলা উমরাত, এর লাগে তাই সময় মতো রিসিভ করতে পারছেন না। তবে এই লোভনীয় অফারটা রিসিভ করে নিয়েছেন আমার আফা, নিউ ইয়র্ক প্রবাসী আফা, নাম না জানা সেই আফা। সেই সাথে ওনার সাথে আর একটু সহযোগিতা করছেন দুই ভাই, একজন নিউ ইয়র্ক প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক, আর একজন লন্ডন প্রবাসী, আমার ফ্রেন্ড, আপনারা চিনেন, সরওয়ার্দী চৌধুরী। জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বিল আলামিন তার হায়াতের মাঝে বরকত দিবা, রুজি রোজগারে বরকত দিতা, সংসার সাংসারিক বা ব্যবসা বাণিজ্য সুন্দর পরিচালনা করার বালা সুযোগ আল্লাহ রাব্বিল আলামিনে দিতা। এগুলি কিতাব। এই যে 100টা ছাত্র ধরে নিলাম, 100টা নয়, টোটাল 135টা ছাত্র। 135টা ছাত্র টা কি হয়তো বা আল্লাহর ওলি 2 4 5 জন, 10 জন, 20 জন, ইভেন একজনও তো বাড়ি দিতে পারে। আল্লাহ রাব্বিল আলামিন তাইন বালা জানেন। আসমানের অবস্থাও খারাপ। সো যাই হোক, আমি আপনারা সেই আফার কিতাবগুলো আমি লইয়াইছি, আফা এবং নিউ ইয়র্ক প্রবাসী ভাই এবং সরওয়ার্দী চৌধুরী। মাদ্রাসার কিতাব খুব বেশি লাগে, এটা আপনারা অবশ্যই জানেন যারা মাদ্রাসায় সম্পৃক্ত। ক্লাস 1 বই লাগে 6টা, 6 পদ। ক্লাস 2 বই লাগে আপনার তাও 6 পদ। ক্লাস 3 মখতম সম লাগে 11টা পদ। আর সারাম অর্থাৎ ক্লাস 4 বই লাগে 13 পিস। বই যত পিছু লাগুক, এটা বড় বিষয় নাই। বড় বিষয়টা হইলো বইগুলা সংগ্রহ করা। বিভিন্ন বোর্ডের বই, এক এক মাদ্রাসাতে এক এক বই। আজাদ দিনী আদারে তালিম বাংলাদেশ, আজাদ দিনী তালিম বাংলাদেশ, এরপরে আছে কর্মিয়া বোর্ডের বই, কানাইঘাট বোর্ড এবং গোয়েনঘাট বোর্ড, 2 বোর্ডের বই মিলাইয়া আমরা টোটালি মোটামুটি স্টাবলিশ করে লইছি। শুধু ক্লাস 4 বই আছে আপনার 13 পদ। তো একটা পদ বাকি রয়েছে সংগ্রহ করতে গিয়া। অনেক অনেক জায়গা থেকে বইগুলা সংগ্রহ করা লাগে, এক জায়গা মিলে না। অনেক বিভিন্ন জায়গা শ্রম দিয়া। তো আমার শ্রম কতটুকু হইব, আই ডোন্ট কেয়ার। আমি মনে করলাম আফায় দিয়া বা নিউ ইয়র্কের প্রবাসী বাইয়ে দিয়া বা আমার ফ্রেন্ড সরওয়ার্দী চৌধুরী দিয়া যতটুকু সোয়াব পাইবা, ঠিক ততটুকু সোয়াব আমি এগুলি সংগ্রহ করিয়া মাদ্রাসা পর্যন্ত পৌঁছাইলে এই সোয়াব আমি পাইনি। জাযাকাল্লাহ। আমার ক্ষমতা নাই একটা বই মাদ্রাসাত গিফট করার, আমার ক্ষমতা নাই ব্যক্তিগতভাবে। কিন্তু এখন দেখা যায় আল্লাহ রাব্বিল আলামিন 135 সেট কিতাব মাদ্রাসাত পৌঁছাইয়া দেওয়ার প্রতিনিধিত্ব আমারে দিছেন। জাযাকাল্লাহ, আল্লাহ রাব্বিল আলামিনের অশেষ মেহেরবানি। তো ক্লাস 4 এর একটা পদ বই রয়ে গেছে। আর তালিমুল আরাবিয়া 10টা টাকার কথা আমরা একটা কম পাইছি। বাইর লোকে যোগাযোগ করছি, তাই বলছেন টুকাও যদি পাও, পাইলে না পাইলে আমি দিব। আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত বইগুলা বিভিন্ন ইনো আছে। এখন বই দেখে গেলে মাথা নষ্ট। উর্দু কিতাব, উর্দু কিতাব আল্লাহর বান্দার বান্দি হলে পড়তা। উর্দু কিতাব সম্পূর্ণ উর্দু।
তো উর্দুটা কিন্তু আরবির লগে মিল, আরবিটা উর্দু খুব সুন্দর, এটা উর্দু যে পরে লাগে আরবিটা সহজ হয়ে যায় একবারে, কারণ উর্দু জের জবর পেশ সাকিন ছাড়া। সো যাই হোক, আমারও খুব ইচ্ছা উর্দু শিখতাম, বাকিটা আল্লাহ কারিম। ইলা যদি কেউ তা কই না আমার উর্দু শিখাইতা, আমার লগে যোগাযোগ করবো, আমি উর্দু শিখতাম। উর্দু শিখিলে কোরআন একবারে সোজা, কারণ উর্দু খুব কঠিন, আলিফ জবর জের পেশ ছাড়া। তো ও হইল বইগুলা। এখন আপনারা প্রশ্ন করবা যে বইগুলা আনি লিছেন, আপনার বড় আনি লিছেন, দিবা কোন দিন? সুন্দর একটা প্রশ্ন। দিমু ঈদর বাদে। মাদ্রাসা কর্তৃপক্ষের লগে যোগাযোগ আজকে হইছে, মোহতামিম সাহেবের লগে আমার যোগাযোগ হইছে, কারণ তান বাজারও আজকে আমি ব্যবসাত গেছিলাম, আইতে সময় বইগুলা সংগ্রহ করে লিয়েছি। এর আগে থেকে বইগুলা মাথার চক্কর দেন। আপনারা একটা বিষয় জানেন না, আমি শেয়ার করছিলাম যে কোন ধরনের কোন দায়িত্ব আমার হান্দ পড়িয়ালে আমার মাথায় কাজ করে না, যতবিল পর্যন্ত এই দায়িত্বটা আমি শেষ না করছি। আমার গড়ও আনি লইছি, এখন আল্লাহ কারিম, আল্লাহ বালা জানেন, আমি যদি মারাও যাই, আমার ছেলে সন্তানে যদি নাও দেন, মাদ্রাসা কর্তৃপক্ষ আমার বাড়িও চিনেন, বইগুলা কিতাবগুলা মাদ্রাসাত নিবাগি, অর্থাৎ আমি দায় থেকে মুক্ত। এখন আমি দায় মুক্ত হয়ে গেলাম। আর দ্বিতীয় কথা হইলো, মাদ্রাসার লোকে যোগাযোগ করছিলাম, তারা কইছেন যে কিছু বাচ্চা ছুটির জিগেছে কি, কিছু বাচ্চা ছুটির যাইব গি, ইভেন তারা গত বছরের বই পড়া রয়েছে, সপ্তাহে মিলাই একটা দাঁড়াছাড়া। তো এখন যেহেতু ঈদর সমস্যা, রোজা চলে, রোজা, এর লাগি ঈদর বাদে বইগুলো আমি পৌঁছাই দিব। এরপরেও একটা 4th ক্লাস 4 রয়েছে বাকি কমপ্লিটলি। 100টা সিলেটও আছে, দেহকা সিলেটটাও কিন্তু আলমিনার প্রকাশনী, আলমিনার নুরানি সিলেট, বন্দরবাজার সিলেট, খুব দামি সিলেট। এর মাঝে কম দামি সিলেটও আছে, দামিটাও দিছি আমরা, আল্লাহর হাওলা। তো যাই হোক, আল্লাহ রাব্বিল আলামিন আমার সেই নিউ ইয়র্ক প্রবাসী আফারে উত্তম জাজা প্রদান করুকা। আর নিউ ইয়র্ক প্রবাসী আমার ভাই, তান্ডে উত্তম জাজা প্রদান করুকা। আর আমার ফ্রেন্ড সরওয়ার্দি চৌধুরী, আর আমার ডেনমার্ক প্রবাসী ভাই, তাই যেহেতু ইবার দেওয়ার সুযোগ পাইছেন না, তারপরেও আল্লাহ নিয়ত, ইন্নামা আমালে বিনিয়ত, কর্মের ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহ কইরা, বান্দা তুমি নিয়ত করে দিছো, আমি একটা নেকি তোমারে দিলাইছি, আর যদি নিয়ত ফুরি করে লাওতে একটা 10টা পাইবাই। নিয়ত আছিল আমার ডেনমার্ক প্রবাসী ভাইয়ের, কিন্তু তাই রোজাত উমরা করছেন। রোজাত উমরা করা কতটুকু ফজিলতর কাম, এটা আপনারা ভালো জানেন। তো আমি আর একটা বিষয় আপনার লগে শেয়ার করি। কুরবানি ঈদর বাদে আমার খুব নিয়ত, আমার আস্থা যেমন কিতা একটা এসকি মারি দিল, কুরবানি ঈদর পরে আমি আলাউদ্দিন আলাল উমরা যাওয়ার একটা চিন্তা ভাবনা করছি, বাকিটা আল্লাহ কারিম। আমার বিশ্বাস, আমি উমরা যদি কোন রকম বিমানের টিকিট লইয়া যদি আমি কোন রকম সৌদি যাই কি মাদিনার, তেহিন থেকে আইবার পয়সা, খাইবার পয়সা, টাকার পয়সা আল্লাহ গইবি তান ফেরেস্তার মাধ্যমে পৌঁছাইবা। আস্থা ধরে যেমন ও 15-20 দিন ধরে যেমন আমার একটা জানে আশা খবরের উমরা যাইতাম। তো ঈদের বাদে গড় ঠিক করিয়া, গড়টা আগে ঠিক করি। গড়ের অবস্থা খুবই খারাপ, গড়ের অবস্থা খুবই খারাপ, এটা গত বছর থেকে খারাপ হয়েছে, 1 বছর পুরা চলি গেছে। সো আমি চাইলাম যে আস্থা যেমন আমার মনে একটা ডিউ দিল উমরা। এখন পাসপোর্টে মোটামুটি, পাসপোর্টের মেয়াদ নাই, পাসপোর্ট দিলাইছে মেয়াদ ওর লাগি। আর আমার একজন ফ্রেন্ড আছেন, দয়াবান, মেহেরবান, নাম কইয়া তাদের ছোট করতাম নাই, বা নাম কইলে তাই বড় হইতা নাই, তাই জেলা আছেন ওলা থাকবা। তাই না আমার বহুত আগে হয়েছেন, বহুত আগে কইছেন, আলাল ভাই আপনি যদি উমরাত যান ভিসা ফ্রি, আলহামদুলিল্লাহ। আর বাদ বাকি আল্লাহ কারিম, ঈদর বাদে, কুরবানি ঈদর বাদে, রোজা ঈদ নাই, কুরবানি ঈদ, রোজা ঈদর বাদে যে উমরা হইল গইলা আমার ঘর ঠিক করার খবর, আর কুরবানি ঈদর বাদে। তো আপনারা দেখে লিলা, আমি মাদ্রাসাত ঈদর বাদে নিয়ে পৌঁছাইয়া দিব। ইগুন পৌঁছাইতে গেলে আপনারা দূরত্ব হিসাবে বুঝরা পুরাই একটা দিন লাগবে, সকালে গেলে বিকালে আওয়া লাগবে। তো তারা ইনো গিয়া সাপ, যদি রমজান মাসও যায় গিয়া ইফতার করা লাগবে, 2 ঘন্টা আগে পৌঁছিলে তারা বান্ধিয়া রাখি দিব, ইফতার না করে চারতো নাই, ওইলে একটা আজাদ। আর রমজান মাস ছাড়া যদি যাই, যে কোনো সময় গেলে কেউ চা পানি ফুটা খাওয়াইয়া তারা দিব, এটা আবার ওকে। তো ভালো থাকবা, সুস্থ থাকবার। আগামীকালকে সকালে আমার ডিউটি একটা, আগামীকালকে জুম্মা বাদে আমার ডিউটি হলো 10টা শাড়ি গিফট করতাম এম এ মুক্তাদির ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে। এম এ মুক্তাদির ওয়েলফেয়ার ট্রাস্ট এমন একটা ট্রাস্ট, বিগত 35 বছর যাবৎ
এম এ মুক্তাদির ওয়েলফেয়ার ট্রাস্ট আত্মমানবতার সেবায় এক ধাপ এগিয়ে। এম এ মুক্তাদির ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত প্রবর্তক হচ্ছেন আব্দুল ওয়াদুদ সাহেব। আব্দুল ওয়াদুদ সাহেবের একক পক্ষে এত বড় একটা ট্রাস্ট পরিচালনা করা কোনো মতেই সম্ভব নয়। তাই উনার বড় ভাই আব্দুল হাকিম আজাদ ভাই, উনার বড় ভাই আব্দুল হাই ভাই, উনার ছোট ভাই আব্দুল মদুদ ভাই, তারার সার্বিক সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতায় প্রায় গত বছর চীনে যে খানা করছিল হিল, টিনর লাইভ দিছি অসংখ্য লাইভ, দেখুন যেন আপনার আমার পেজও আছে। তো কিছু কিছু ব্যক্তি আছে, যেমন আমার ডেনমার্কর ভাই, নিউ ইয়র্কর আফা সরওয়ার্দি চৌধুরী, মনসুর ভাই লন্ডন প্রবাসী, দেলোয়ার হোসেন ভাই লন্ডন প্রবাসী, আরো অসংখ্য ব্যক্তি উপস্থিত নাম সুজন ভাই। কিছু মানুষ আছে যারা মানুষের কোনো কিছু গিফট বা দান না করলে তারা রাতে পাবে খামড়ায়। এই সমস্ত মানুষের আমি সেলিউট জানাই। আর কিছু কিছু মানুষ আছে দান করার মনস্থতা করে, দান করবার লাগি মনে আখাকে করে, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে বিভিন্ন ঝামেলার কারণে তারা গিফট বা দান করতে পারে না। তাদেরকেও জানাই সেলিউট। তাদের মন মানসিকতা ভালো। আল্লাহ রাব্বিল আলামিন অসংখ্য নিয়ামত দান করুক আপনারা। জাযাকাল্লাহ। আগামী শনিবারে আমি শুক্রবারে আমি 10টা শাড়ি দিমু। শনিবারে আবার লিস্ট করা হয়ে গেছে, শনিবারে আবার 15টা শাড়ি দেওয়ার কথা, 25টা লুঙ্গি দেওয়ার কথা। ইনো আরো বাড়ি গেছে বাক্কা। লন্ডন প্রবাসী এক ভাই তাই কিছু অর্থ দিছেন। এগুলি কিন্তু গরিবর গিফট, প্রতিবেশীর গিফট। এগুলি জাকাত নয়, এগুলি গিফট, প্রতিবেশীর হক যেটা, বা গরিব অসহায় মিসকিনের হক। সো যাই হোক, আরো বাড়ি গেছে, তো হিসাবে আরো বাড়াইয়া দিমু। জাজাকাল্লাহ। এরপরেও আমার নিউ ইয়র্ক প্রবাসী আপা আরেকটা অ্যামাউন্ট আজকে দিলাইছেন 5টা ফ্যামিলির স্পেশাল কিছু বাজার ঈদর। তো স্পেশাল বাজারের মাঝে আমি রাখছি আমার খাদিম পাড়ার, আজকে পাইলিছি পাগলারে লেগুনা ইয়েও লামি গেছে খাদিম পাড়ার আমার রাহেল। আহ ভাই কইয়া যে মাথায় তারে পাইলিছি, মনে মনে নিয়ত করে লিছি তারে একটা স্পেশাল গিফট দিব, 5 জন ব্যক্তিরে দিব ঈদর স্পেশাল বাজার। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার লাগি দোয়া করবা। এটা দেখানির মানে কিতা ভাই? এটা দেখানির মানে মোটেও কোনো বেটাগিরি নয়। এটা দেখানির মানে মোটেও আমি যে বহুত বড় এক মানবতার ফেরিওয়ালা, এটাও না। এটা দেখানির মানে এই নাই যে আপনারা আমার নিউ ইয়র্ক প্রবাসী আপারে সেলিউট দিবা। নো, ডোন্ট কেয়ার। এরা এই সমস্ত লোভী নয়। তবে বলবেন এটা দেখানির মানে কি? বুখারী শরীফের হাদিস, ডাইনাতে তো বউয়াতে যেন জানে না। এটা একসময় প্রযোজ্য ছিল, এখন আর নাই। কারণ এই জমানায় আইসা আপনারা দেখছেন মসজিদের টাকা ভাঙ্গিয়া খাইলে, মসজিদের টাকা নেই কিছু রে, মসজিদের মাইক নেই কি, ব্যাটারি নেই কি, এতিমর টাকা খাইলাই। এই জগৎ আরেকটা রইছে না। এর লাগি এটা প্রকাশ্যে আমি দেওয়ার উদ্দেশ্য এটা নয়। প্রকাশ্য দেওয়ার উদ্দেশ্য আপনিও আপনার এলাকাতে আপনার মানুষ দ্বারা এভাবে বন্টন করবেন। যদি আমার এই ভিডিও দেখে আপনি উৎসাহ প্রকাশ করিয়া আপনার এলাকাত ওরকমের সাহায্য সহযোগিতার কাজটা করবেন, আপনি যত টাকার করবো অত টাকার আমি পাইন। মালিকের কাছে সোয়াব নেকির কোনো শেষ নাই। রহমতের সাগর তিনি, বরকতের সাগর তিনি, দয়ার সাগর তিনি। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।